আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়কের ধারাবাহিক লেকচারে আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 7 এবং টাইপ 5 নিয়ে আলোচনা করব। দেখো, এই টাইপে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যাট্রিক্সের অনুরাশি এবং সহগুণক। প্রথমে জানতে হবে অনুরাশি এবং সহগুণক এই টার্ম দুইটা কি। অনুরাশি এবং সহগুণক এই টার্ম দুইটা হলো স্পেসিফিক কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তির জন্য হয়, প্রত্যেকটি ভুক্তি বা উপাদানের জন্য হয়। আমরা যেই ভুক্তির জন্য অনুরাশি বা সহগুণক বের করব সেই ভুক্তিটা যে সারিতে আর যে কলামে আছে সেই কলাম আর সারি বাদ দিলে যে অংশটুকু থাকে সেই অংশটুকু একটা সিস্টেমেটিক ওয়েতে সাজাইলেই কি হয়ে যাবে, অনুরাশি এবং সহগুণক বের হবে। দেখো, অনুরাশি বের করার জন্য কি করতে হবে, এখানে বলা আছে যে পদের অনুরাশি নির্ণয় করতে হবে সেই পদের রো এবং কলাম বাদ দিয়ে বাকি অংশের মান বের করলেই কি হয়ে যাবে, অনুরাশি বের হয়ে যাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আর সহগুণকের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। এই অনুরাশির টার্ম থাকবেই সহগুণকে, এক্সট্রা অতিরিক্ত একটা টার্ম যোগ হবে, সেটা হচ্ছে -1 উপর আর প্লাস সি। এই দুইটা পাওয়ার দিতে হবে। আর মানে রোধ সংখ্যা, সি মানে হচ্ছে কলাম সংখ্যা। কোন একটা, আমি শুরুতেই বলছি, কোন একটা ভুক্তির জন্য কি হয়, অনুরাশি হয়। তাহলে ওই ভুক্তিটা যে সারিতে আছে সেই সারির সংখ্যা যোগ যে কলামে আছে সেই কলাম সংখ্যা যোগ করতে হবে। যোগ করে কার উপরে পাওয়ার দিতে হবে, -1 উপর পাওয়ার দিতে হবে। এরপর অনুরাশিটা কিন্তু লক্ষ্য করো, এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে এবং এই এক্সাম্পলটিতে একটা অনুরাশিও বের করা হয়েছে। এটা কার অনুরাশি বের করা হয়েছে? 2 নাম্বার সারির 2 নাম্বার কলামের যে ভুক্তিটা 9 আছে, এই যে দেখো 2 নাম্বার সারির 2 নাম্বার কলামের যে ভুক্তি 9, এইটার অনুরাশি এবং সহগুণক বের করা হয়েছে। তাহলে আমরা বের করে দেখাইতেছি নতুন ভাবে। দেখো, 9 যে সারিতে আছে সেই সারিটা বাদ দিতে হবে, 9 যে কলামে আছে সেই কলামটা কিন্তু কি করতে হবে, এখানে বাদ দিয়ে নিতে হবে। যে সারি আর যে কলাম আছে সেই সারি আর কলাম বাদ দিলে কি থাকে 1 3 4 1 3 4 1। তাহলে এই 9 অর্থাৎ 2 নাম্বার সারির 2 নাম্বার কলামের যে ভুক্তিটা আছে ওই ভুক্তিটার অনুরাশি হচ্ছে 1 3 4 1। এই যে দেখো এখানে লেখা হয়েছে 1 3 4 1। এইবার আমরা বের করব ঠিক এই 9 যে রাশিটা আছে এই রাশিটারই কি, আমরা এই রাশিটার সহগুণক বের করব। দেখো, সহগুণক বের করার ক্ষেত্রে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই যে 9, এটা -1 তার উপরে পাওয়ার দিতে হবে। এই যে 1 লিখলাম, আমরা যে ভুক্তিটার জন্য বের করতেছি ওই ভুক্তিটা কয় নাম্বার সারি আর কয় নাম্বার কলামে আছে সেটা হচ্ছে এই -1 উপর পাওয়ার দিতে হবে। আমি শুরুতেই বলছি এই 9টা হলো 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে, তাহলে 2 যোগ 2 পাওয়ার দিতে হবে। এরপরে কি দিতে হবে, এরপর অনুরাশি দিতে হবে। অনুরাশি কি ছিল, 1 3 4 1। আমি যদি একজাক্টলি মান বের করতে চাই, -1 উপর 4 পাওয়ার দিলে তো পজিটিভই হয়। এইখানে পজিটিভ মান যেগুলা সেগুলোর জন্য কিন্তু আর মাইনাসটা থাকবে না। তাহলে -1 উপর যদি পজিটিভ পাওয়ার হয় তখন কি হবে, অনুরাশি আর সহগুণক সেম টু সেম হয়ে যাবে। তখন অনুরাশি যেটা সহগুণকও সেইটাই হবে। তাহলে তোমরা কোন কোনগুলার অনুরাশি এবং সহগুণক সমান হইতে পারে? 3/3 আকারের একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3/3 আকারের একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোন ভুক্তিগুলোর অনুরাশি এবং সহগুণক সমান হবে? যেমন 1 1 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের যে ভুক্তিটা, এই দুইটার যোগফল কিন্তু কি হয়, আমরা যদি একটু একটা ম্যাট্রিক্সের জন্য লিখি, ম্যাট্রিক্সের ভুক্তিগুলা পজিশন অনুসারে লিখি। যেমন এটা 1 1, তারপরে এটা 1 2, তারপরে 1 3, তারপরে 2 1 2 2 2 3। আমি ভুক্তির পজিশন লিখতাছি 3 1 3 2 3 3। এই যে একটা 3/3 আকারের একটা ম্যাট্রিক্সের আমি কি করলাম, ভুক্তির পজিশনগুলো লিখলাম। এখন একটু খেয়াল করো, এই ভুক্তিগুলা থেকে আমরা বলতে পারবো যে এই ম্যাট্রিক্সের কোন কোন ভুক্তিগুলার অনুরাশি এবং সহগুণক সমান হবে। একটু খেয়াল করো, 1 আর 1 এর যোগফল কত, 2 মানে জোড় সংখ্যা। 1 আর 3 এর যোগফল কত, 4 তার মানে কি জোড় সংখ্যা। তারপরে 3 2 তো 5, 2 1 এ 3, 2 3 তে 5 হইল না, 3 1 এ 4। এই যে এই ভুক্তিটার 3 আর 1 যোগ করলে 4 হয়, 3 আর 3 যোগ করলে 6 হয়। এই যে 4টা পজিশন আছে এই 4টা পজিশনের অনুরাশি এবং সহগুণক সমান, কারণ এই 4টার
সারি সংখ্যা আর কলাম সংখ্যা যোগ করলে যে সংখ্যাটা আসে জোড় সংখ্যা আসে, আর -1 উপর জোর পাওয়ার হলে ওই মাইনাসটা আর থাকে না, তার মানে এটা কি 1 হয়ে যায়। আর শুধু 1 দিয়ে গুণ করলেও যা, না করলেও তাই, যে কারণে অনুরাশি আর সহগুণক এই 4টা পজিশনের জন্য 3/3 আকারের একটা ম্যাট্রিক্সের জন্য 1 1 1 3 3 1 3 3 এই 4টা পজিশনের অনুরাশি এবং সহগুণক এই দুইটা টার্ম একই হবে। দেখো এরপর আমরা অনুরাশি, যেমন মনে করো যে এই 9 এর জন্য অনুরাশিতে আমরা সহগুণক এটা বের করছি, তো -1 এর উপর 4 পাওয়ার দিলে তো ওটা থাকে হয়ে যায় 1 হয়ে যায়, ওটা লেখার দরকার নাই। তাহলে 1 আমরা এইটার যদি মান বের করতে চাই, মান আমরা কেমনে বের করব? এটার যদি আমরা মান বের করতে চাই, এখন যে কাজটা করব আর গুণ করব, জাস্ট 1 বিয়োগ 3 4 12, তার মানে -11 তাহলে এই যে এখানে 9 ছিল, এই 9টার এই -11 হচ্ছে সহগুণক। আর অনুরাশির মান কত? অনুরাশির মান হলো 1 বিয়োগ 3 4 12, এখানে কত? -11। দেখতে পেরেছো কিনা? এইটার আমি বলছিলাম যে 9 এই পজিশনটা, 9টা কত? 2 নাম্বার সারির 3 নাম্বার কলামে আছে, 2 নাম্বার সারির 3 নাম্বার কলামে আছে। ও আমরা যদি এটা সরি এটা ভুল হয়েছে, 2 নাম্বার সারির 3 নাম্বার পজিশন আছে, এটা 2 যোগ 3 হবো। 2 যোগ 3 হলে তো এখানে কি থাকে? -1 থাইকা যায়, -1 কিন্তু এক্ষেত্রে এখানে থাইকা যায়। তাহলে শুরুতে একটা -1 দিলে তাহলে এখানে কিন্তু প্লাসের 11 আসে। এই দেখো এটার এইটা 2 আর 3 এই পজিশনের ছিল না, এই পজিশনের জন্য বের করছিলাম না, যে কারণে এটার অনুরাশি সহগুণক হচ্ছে 11 আর অনুরাশি হচ্ছে -11। এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য হয়েছে, মান সমান, জাস্ট একটা চিহ্নের ব্যাপার স্যাপার করছে। তাহলে এখানে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের আমরা যখন অনুরাশি আর সহগুণক বের করব, তখন অনুরাশির ক্ষেত্রে চিহ্নের মানে -1 এর উপর মানে চিহ্নের কোনো ব্যাপার স্যাপার নাই, জাস্ট যেই বুক্তির জন্য বের করব ওই বুক্তি যে সারিটা আছে সেই সারি আর যে কলামে আছে সেই কলামটা বাদ দিলেই বাকি যে বুক্তিগুলো থাকে সেগুলা দিয়ে গঠিত ম্যাট্রিক্সটাই হচ্ছে এটার অনুরাশি, এবং এটার আর গুণ করে মানে এটা নির্ণায়ক বের করলো, এটা হচ্ছে তার মান। এখন আর একটা ব্যাপার এখানে আসছে, সেটা হচ্ছে সহগুণক। সহগুণকের ক্ষেত্রে -1 এর উপর যে সারি আর যে কলামের জন্য বের করব তার সংখ্যাটা যোগ করে পাওয়ার দিতে হয় -1 এর উপর। এই কারণে একটা ম্যাট্রিক্সের কোনো বুক্তির পজিটিভ মানে যে বুক্তিগুলার সারি আর কলাম সংখ্যার যোগফল মানে জোড় সংখ্যা আসে সেগুলার ক্ষেত্রে মাইনাস দেওয়ার দরকার নাই, আর যেগুলার ক্ষেত্রে ঋণাত্মক মান আসে সেগুলো একটা মাইনাস দিয়ে রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা এরকম করে রাখতে পারি, প্রথম পজিশনের জন্য যখন বের করবা তখন এটা প্লাসই, কারণ অন তাইলে এরপরে একটা মাইনাস, এরপরে প্লাস, তুমি এই সিকোয়েন্সে দিতে পারো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরকম এই সিকোয়েন্সে তুমি কি করতে পারো ম্যাট্রিক্সের। এখানে অবশ্যই সিকোয়েন্সটা এই দিকে এই দিকে এই দিকে এই দিকে, তো এইরকম ভাবে যদি তোমরা দেও তাহলে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ একটা প্লাস শুরু করবা প্লাস দিয়া, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে সহগুণক বের করার সময় -1 এর উপর আর প্লাস সি এটা না দিয়ে খালি প্লাস মাইনাস দিলেও চলবে। যেমন আমি একটু করে দেখাইতেছি ব্যাপারটা। আমি এইখানে যেমন 1 নাম্বার পজিশনের 1 নাম্বার কলাম 1 আর 1 যোগ করলে 2 হয়, তার মানে আমি প্রথমটা প্লাস দিব, প্রথমটা যা আছে তাই 1 আর 3, তাহলে এটা সারি আর কলাম যদি বাদ যায় এটা আসে 2 9। আমরা এটা একটু এই ম্যাট্রিক্সটারে যদি আমি এ দ্বারা প্রকাশ করি তাহলে এর 1 পজিশনের সহগুণক বের করতেছি, আমি সহগুণকের ক্ষেত্রে প্রথমটা প্লাস দিব, 2 আর 1 2 9 আর হচ্ছে কি থাকে 1 2 থাকে, তাহলে এখানে 2 2 4 বিয়োগ 9, অর্থাৎ 4 থেকে 9 বাদ দিলে -5 আসে। এরপরে A1 2 যখন করব, প্রথমটা প্লাস দিয়েছিলাম, পরেরটা অবশ্যই মাইনাস হয়ে যাবে, A1 2 মাইনাস হয়ে যাবে। তুমি যদি বলো যে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এইভাবে মনে রাখতে পারো। আবার তুমি এইখানে যখন পজিশনগুলো লিখবা তখন তুমি একটু লক্ষ্য করো 1 আর 1 যোগ করলে 2, এটা তো আর মানে খাতা কলমে করার ব্যাপার না, এমনি দেখে বোঝা যায় 2, অতএব জোড় সংখ্যা এনে কিছুই দেওয়ার দরকার নাই। 1 আর 2 যোগ করলে 3, বিজোড় সংখ্যা মাইনাস দেওয়ার দরকার আছে। এবার 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে যে পজিশনটা আছে, 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে যে পজিশনটা আছে সেটা হচ্ছে এখানে আমরা একটু যদি খেয়াল করি যে এইটা আছে, তাহলে এটা সারি আর এটার কলাম চলে যাবে, তাহলে থাকবে কত 1 9 4 4 2, তাহলে এটার যদি অনুরাশি বের করি তাহলে কি হবে 2 - 4 নং 36, তাইলে 36 থেকে 2 - 36 মানে -34, সামনে একটা মাইনাস থাকার কারণে +34 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা প্লাস মাইনাসগুলো সেট আপ করতে পারি সহগুণক বের করার ক্ষেত্রে। আর অনুরাশির ক্ষেত্রে তো কোনো ঝামেলাই নাই,
জাস্ট আমরা সারি আর কলাম বাদ দিলেই হবে। এই অনুরাশি এবং সহগুণকের ব্যবহার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে। আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব তখন প্রত্যেকটা ভুক্তির জন্য সহগুণক বের করতে হবে এবং সহগুণকগুলো দ্বারা যে ম্যাট্রিক্স তৈরি করতে হবে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হবে এবং আবার ওই ম্যাট্রিক্সের মান দ্বারা ভাগ করতে হবে, তাইলেই কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বের হবে। তাহলে মেইন কথা হচ্ছে আমরা যে আজকের অনুরাশি এবং সহগুণক করলাম, এটার ইমপ্লিমেন্টেশন কোথায়? ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি বলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে এটার ব্যবহার রয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।